স্যার আসেন, জায়গা একদম পরিষ্কার জায়গা, বুঝতে পারছেন? এই দেখেন চারপাশে বাউন্ডারি সব দিয়ে রাখেছে। আপনি যেভাবে বলেছেন সেই সেই জায়গায়। ওটা কি রাস্তা হইব? হ্যাঁ, ওইটা রাস্তা হবে, তারপরে এই যে আপনার এই পাশে রাস্তা হবে। আর সাইনবোর্ড না লাগায় রাখছে লোক? হ্যাঁ, সাইনবোর্ড লাগা রাখবেন, একদম সঠিক জায়গা তো। ওই দেখেন বাড়ি আলাদা জায়গায় বসে আছে, চলেন। জমিন কি হ্যারে? হ্যাঁ, হেরি জমি, এর বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? হ্যাঁ ভাই, ওই যে হাটে কথা হইলো না যার সাথে, যে ভাই সারেক নিয়ে আইছি, এই সারি হতে জায়গা নেবে। ও জায়গা আপনি নেবেন? হ্যাঁ, দেখেন জায়গা। বাউন্ডারি কে দিছে? বাউন্ডারি আমরা দিছি। এই পাশের ডাকার জমি? 500 জন স্বাস্থ্য ভাই। রাস্তা এটা বেচবো নাকি? ওটা তো কোয়া ভাই না, কিন্তু আমার এই পোলোটা আমার এই যে ভাই সব শরিকের জায়গা, বুঝছেন? একদম বাপ দাদার। 5% ভাই বোন কয়জন আপনারা? ভাই 2 জন, বোনেরা। তাহলে তো তাগরও তো লাগবে এই জায়গা জমিন। না বোনেরা আমি মিট করছি। মিট করছে সব ক্লিয়ার করে ফেলেছে, আপনার কোনো সমস্যা নাই। মতে নাই আমি আপনি কত এলে জমিন সার্ভে ওটা কোন? হ্যাঁ, আমি ছোট মোটো একটা কারখানা দিব, যে পেরা গাছে না তার কাটা কারখানা করুম, যেহেতু রাস্তার লগি। কত কয় লাখ টাকা করে হইলে ছাড়বেন একটা শেষ কাইটা দেন। এখন আমার কথা হলো 5 ডিসিমল জায়গা আছে। হ্যাঁ। 6 লাখ টাকা করে দেয়ার জন্য। 6 লাখ একদম আমি 6 লাখ এখন ও আমারে 6 লাখ কইছে, এখন আপনি যদি 20,000 করে কম দেন, আমি এক সপ্তাহের ভিতরে সব করে নিম, তাহলে আমি বাইনা দিয়ে দাম। এখন আমি 2 লাখ বাইনা দিয়ে দাম। আর না ওর মা যদি দিবেন মনে যে আমি স্যার। 20,000 করে কম দিছি, তাহলে ওর মা আমার স্যার, আচ্ছা 10,000 করে কম নিয়ে যান। স্যার আমার কথা শুনুন। এই শেষ স্যার শুনেন, আমি বলি কথা স্যার, ক্লিয়ার, তাহলে অ্যাডভান্স নেন। 7 লাখ টাকা করে বেচতেছিলি, আমি কমাইছি। আপনার কম টম দিয়েন না স্যার, হ্যাঁ। দিয়ে দেন। ও গরিব মানুষ, আমার স্যার, কথা দিয়ে বলেন দেন। না, আমার বোনের লগে আমি সব মিটে নিছি। এই ভাই জায়গা নিয়েন না। কি কয়? এই ভাই, তুমি কি বনে করলে মিট করে নিছো? আপনি কে? কে তোরে কইছি না যে তোর 2 লাখ টাকা দিয়ে দিমু? হ্যাঁ? 2 লাখ টাকা দিয়ে দিমু কইছি না? এই জায়গার দাম আপনি কত করে কইছেন? এটা হলো 6,90,000 করে আমি লাস্ট কাইটা দিছি। দেখছো? ভাই শুনেন, সে আমাকে কইছে যে তোর বোন বাপদার সম্পত্তি, তাহলে তোর 2 লাখ করে দিয়ে দিব নি, 5,000 10 লাখ টাকা আমার দিয়ে দিব। তো আমি আমার ফুলাফান আছে, এটা করে আছে, এটা আমরা করে ধরে খাবো নি। এখন ও আঙ্গর জায়গা, আঙ্গর এই জায়গাটা বাস করার জায়গায়, এই জায়গায় বেছে আমি 6,90,000 করে ব্যস্ত আছে। আর আঙ্গরে এই জায়গায় আঙ্গরে দিব 10 লাখ টাকা, তাহলে মনে কয় লাখ টাকা বাজাবো। তাহলে জায়গা যদি আমরা বেচনি নাকি, তাহলে আমরা বেচবো জায়গা, আঙ্গর জায়গা। আমি আরো দিয়ে গেছি যে আমার ভাই বাইস্তারা নিয়ে খাবো, হেরা নিজেরা থাকবো, তাই গে খাইগে। এটা কি কথা কইলি তুই? এই আমার কথা তুমি শুনেন। যা করছো আমি তাই বলছিলাম। তোর জামাইরে বুদ্ধি করে এখন কি আর বুদ্ধি দিতে, আমি বুদ্ধি করে কথা ওই বলছি। মানুষের জায়গার উপর তোমরা তো লুপ কে নিগে? এ লোক কে হলো? আমার বোনের আমি মিটাইছি। আমি বেইছে, আমি এখানে দুই খেলা মানে আবি যাবি করবেন, হেডা হেডা আমরা ইরমু। এলে কি ভালো লাগবে? কি কথা বলবো আমরা? আপনাকে মিট করি না আমি? এখনো ভাই মিট করছি তোরে। মিট তো করছো, আমি আমি তো সমস্যায় পড়ছি। এই ভাই শুনেন। আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা, ভাই বেজাল জায়গা নিয়ে নেছেন। না না, আমি টিয়া দিয়ে ভাই, আমার কথাটা শুনে। আরে ভাই আপনার সমস্যা না, কোনো ব্যাপার আপনার নেই। বইনে যেহেতু আরিস আছে, আপনার বইনেও যাওয়া ভাই, লাগবো। আমার কথা শুনো। তুমি অবশ্যই। নিজে খাবা, কইরা খাবা, আমার ভাই বাইস্তারা খাবো, আমি চোখের সামনে দেখমু, এই কারণে তোমার কম দামে আমি দিয়ে গেছিলাম। এখন তুমি চড়া দামে বেচে হেইটা তুমি নিয়ে টিয়া নষ্ট করবা। আপনার বাইরে কি আপনি দলিল দিছেন? না দলিল টলিল তো এখনো তাহলে দেয়নি। দলিল না দিলে তো আপনার বইনেরও লাগবে, এটা দলিল করতে হইলে। আমার বোন তো সিগনেচার দিব এই দলিলের সময় নাকি? কে সিগনেচার দিব আমি? কে signature কে দিবে না? সিগনেচার সে দিব আমি? তোমার দেবো, আমি অন্য ধরে দলে করে দেবো কি আমি? আমি তোর কাছে চাই এনেছি জায়গাটুকু, চাই এনেছি না তোর কাছ থেকে। তাহলে তুমি বেচো কে তুমি জায়গা? ব্যস্ত আছি, আমার সমস্যা। আমি বেচবেন কে? সমস্যা আমার। আপনি 2 লাখ করে দিয়েছেন, বইনের রাগ লাগে করে মিট করে সমস্যা দেন। হয়ে গেছে গা। আচ্ছা, আপন মায়ের পেটের বোন, বোনটা ঠকে লাভ হইব আপনার? কোন তাহলে কত টাকা ওয়ারিশের লাগবে? জায়গা ও আমারে কইছে যে ভাই তোর কিছু নাই, তোর 4-5টা বলা ভাই আমি তাহলে টিয়া তুমি দিয়ে ব্যস্ত বেজাইলা কে? জমি পোলা কিনা আরম্ভ। পোলা করে বাড়ি করতে না স্যার, করা, আপনি বিয়ে থামেন। করাবে না? তোমার এই দুইটা মেয়ে আর ফুলা ফুলা করা আছে, বাড়ি ঘর করবা, তুমি থাকবা কোনো? থাকবো কোনো না ফুলা ভান? বাড়তে নাই হ্যাঁ? কুরকার পায়ের এক পাও জায়গা। বোন জামাই তো ঠিকই বলতেছে আপনার। আমি তো আমি খারাপ চাইতেছি না, না, খারাপ চাচ্ছি না। জায়গা ব্যস্ত আছে, ঠিক আছে, আঙ্গুর জায়গা আমি বেইছে লাভবান হইয়া কটাটে হবো, 2-3 মাসের ভাঙে ছেড়ে দিবেন। এই ফুলা আমার মুখ দেখতে না আমি, এটা থাকবো, এটা আজকে থাকবো। ব্যস্ত থাকবো কয়দিন আর আমরা তো ভবিষ্যতে ঘোষ বাড়ি যামু, ভাই বুঝেন জায়গাটা যদি সম্ভব আমরা যদি কয় ভাই যে 10 লাখ টাকা দিয়ে দিল, আমরা কম যদি জায়গার দাম আছে নিচের মধ্যে 1 কোটি টাকা, কথা বুঝেন, 7 লাখ করে রইলেও তো 70 লাখ টাকা হয়, বুঝছেন ইমান ভাই, বিষয়টা? বুঝতে পারছি। শোনেন, আপনার পারিবারিক ব্যাপার আপনারা মিটান। ভাই জায়গাটা বেশি দিনে আমি দালালি 1 লাখ টাকা খাতাম, ওইটা আমার দরকার নাই। আপনি আপনার বোন জামাইয়ের সাথে বসে যদি সঠিকভাবে কাগজপত্র দেন, আমি সারেক নিয়ে আসবো, না সারেক সুন্দর করে না বুঝাবো। না, এই জমিন কিনা লাগবো না, এটা তো জমিন বেচা মানে পোলা বানা আছে। এখন আমার কথা না না ভাই, আপনার কোনো যুক্তি আছে ভাই? আমি আর কোনোভাবে বেচবো না, এটা কোনোভাবে আপনার বউয়ের বেচবো না। আমার ওই পোলা মেয়ে আমি জানেন হ্যাঁ? আপনার বউকে ইঞ্জিনিয়ারে চাকরি দেন আপনি। আপনার মা যে বাইসে আছে, আপনার মা কইলো হইব না,
কারণ কি জানেন, আপনার বোনই কি হইলো লাগবে? এই জমিনের ইয়া হইলো আমনে আর আপনার আপনার বোন। বোন, হ্যাঁ। আর আপনার বোন যেহেতু বাধা দিতেছে, আর আপনার বোনে তো আপনার ভালো কইতাছে যে তারা আইলে শ্বশুর বাড়িতে কোথায় বেড়াইবো, আপনার যে পোলাইন ছিলেন একটু ঘর করবো, এই জায়গা তো এটা ছাড়া বলে আর নাই। স্যার, শোনেন। এতে জায়গা আর জমিন জায়গা নাই বেচা তো। ছাড়া অন্য চিন্তা ভাবনা করেন। স্যার আমার কথা শোনেন, তার বোন যদি রেজিস্ট্রি করে দেয় তাহলে আপনার নীতি কোনো আপত্তি আছে? আরে ভাই, এটা আমি হলো কেন পরের দিব? subject। আমি আমার বাইসটা করে দিয়ে গেছি, আচ্ছা, ভাই কয় আচ্ছা, কয়দিন শুনেন, বাঁচবো? এটা আপনারা ভাই বোনে পারিবারিক ব্যাপার, বৈশা কথা বলেন, তাহলে স্যার, শোনেন। মিট করো গা, এটা ভালো হইব, হ্যাঁ দিয়ে পাইছিল সব বেচা শেষ। এটা ভালো হইব। লো। তাহলে থাক স্যার, এর দরকার নাই, চলেন। দূর আপনি বসে মুখ নিয়ে বেঁচে বলির কিনে পলটটা খায়। দেখাই। সব খাইছে আর বোনের বাগানে বেচবা। আমাকে এরকম ঠাস করে বেইমানি করলি। তোমার ভালো হবো, তুমি পরে চিন্তা করে দেখো যে বোন তুই আমার আমার জন্য কি করে বোনের গেছে। তুই আমার লগে বেইমানি বললাম করলি। তো, পরে চিন্তা করে দেখো যে বোন আমার জন্য তোর কি বাচ্চা করছে। বাস্তির মুখ মেয়ে তুই একবার চাইলি না। বাচ্চা বাচ্চা মুখ বাঁচায়। করে দিছেন না আমি ওর হ্যাঁ? তোর বড় বাস্তির আমি ইঞ্জিনিয়ার চাকরি আমি নিয়ে দিতেছি, টাকা না কেন 37 লাখ। আস্তে আস্তে পড়াশোনা করাও, করে টেহা জোগাড় হবো, ব্যাংকে থেকে লোন নেন দরকার পড়ে করাও, কিন্তু এই জায়গা বেচো না। সম্পত্তি বেচলে সম্পত্তি করণ যায় না, বুঝছো? কাম করলি দিন তুই। দিন দাম বাড়ে, তোমার ভালোর জন্য কইলাম। এই গাড়ি তোর মায়ের কবি, তোর বাপ যদি জায়গা বেচ পারছে আমার ফোন দিবার কবি। তোর মা ডাক দিন একা যা। না